ঠাকুরের পায়ের নিচেই আল্লাহ রেখে বাংলার মানুষকে কি করতে চাইছে? মুসলিম সমাজের মধ্যে একটা ভাবাবেগত আঘাত আনাই হচ্ছে এবং এটা দাঙ্গা লাগার একটা সুপরিকল্পিত চক্রান্ত, এছাড়া কিছু নয়। পুরোপুরি দেশের মধ্যে আর দাঙ্গা লাগাতে চাইছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখলাম যে এবারে সরস্বতী পুজো হলো, সরস্বতী পুজো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হয় না। সেই সরস্বতী পুজো ঠাকুরের একদম পায়ের নিচে দেখা যাচ্ছে একদিকে আল্লাহ, অপরদিকে যীশু খ্রিস্টের নাম লেখা আছে। কি বলবেন? দেখুন, কথা হচ্ছে যে জায়গায় কখনো পুজো ধর্মীয় কাজ হয় না, সেই জায়গায় জোর করে ওনারা করে বিশৃঙ্খল ওনারা ঘটাতে চাইছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্মটাকে নিয়ে উনি বিভাজন করতে চাইছে। বাংলার মানুষ জানেন, মুসলমানদের কোরআনের জায়গায় কোরআন থাকবে, বাইবেলের জায়গায় বাইবেল থাকবে, গীতার জায়গায় গীতা থাকবে, কি বুঝলেন? খ্রিস্টানদের বাইবেলের জায়গায় বাইবেল থাকবে, যাদের ধর্মের কাছে থাকবে। সেইটাকে ঠাকুরের পায়াতলায় নেভিয়ে দিয়ে এই বাংলার বুকে উনি কি করতে চাইছে, বাংলার মানুষ আল্লাহর নাম লিখে যে কি করতে চাইছে, এটা পুরোপুরি আলোর মতন পরিষ্কার। এটা পুরোপুরি দেশের মধ্যে আর দাঙ্গা লাগাতে চাইছে। দাঙ্গা লাগাতে পারলেই তাহলে সুবিধা হবে বিজেপিদের, কি বুঝলেন? বিজেপিকে লেসার সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দিদি আর মোদি একসঙ্গে বসবাস করতে পারবো। এই একটা সুপরিকল্পিত ভাবে এটা চক্রান্ত চলছে। এটা আজকের নতুন তো কথা নয়, কি বুঝলেন? আপনারা দেখছেন তো, কিছু ঘটলে ঝক্ক দিল্লি চলে যাচ্ছে। যখন এসছে, কি বুঝলেন, যে কোনো যখন আপনারা দেখেছেন বাংলার বুকে যখন বিজেপির মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, কখনো এসছেন যে দেখেন তাদের ঘরে ভালোভাবে মিটিং টিটিং প্রশাসন দিয়ে করাচ্ছেন। আর যখন দেখছেন হ্যাঁ বামপন্থী আইএসএফ কংগ্রেস মিটিং মিছিল করছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দাও, হবে না, মারো, পেটো, অত্যাচার করো, এটা করে যাচ্ছে। না, এটা তো ওই তো বলুন, ঠাকুরের পায়ের নিচেই আল্লাহ রেখে বাংলার মানুষকে কী করতে চাইছে? মুসলিম সমাজের মধ্যে একটা ভাবাবেগত আঘাত আনাই হচ্ছে এবং এটা দাঙ্গা লাগার একটা সুপরিকল্পিত চক্রান্ত, এছাড়া কিছু নয়। হ্যাঁ, টিএমসিটা করতে, হ্যাঁ মদন মিত্র সাহেব সব তো রয়েছে, ওনারা জানাই তো, ওনারা ওই লাইনই দিত, সব করা তো ওই লাইনেই হচ্ছে। না লাগালে আমরা ক্ষমতা থাকতে পারবো না, এই দেখেই তো ওনারা চাইছে দাঙ্গা লাগাতে পারলে তাহলে ক্ষমতা থাকা যাবে। হ্যাঁ, কেন আর বলেন, বুঝলেন না? এ থেকে আমরা তো বহুবার বলেছি, একটা সাবধান কথা বলেছি যে বাংলার আপামর জাতি, সাধারণ মানুষ, হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বসবাস করি। আমাদের মধ্যে এই চক্রান্ত চালিয়ে বেড়াচ্ছে সুপরিকল্পিতভাবে। আপনারা এ থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, এদের ফাঁদে যেন পা দিয়ে দেবেন না। আমি সকলকে আপনাদের সাবধান করছি, আমি বলতে চাইছি সকলকে আপনাদের। ইনি তো আরএসএসের কাজ করছেন, মমতা তো বলিয়েছে মোহন ভগবতকে আরএসএস ভালো। তা ভালো মানে কি? উনি যদি ভালো বলতে পারেন আরএসএসকে, তাহলে ওনার দলটা পুরোতে সে আরএসএসের মত পথেই চলবে। সেটা সবাই তো ওনার দল তারা মানে আরএসএসটা ভালো তার কাছে, তাহলে অন্য দল মতো ওনার কাছে ভালো হবেন কী করেছে? উনি সেটা তো হতে পারে না। অতএব উনি আরএসএস পক্ষে হয়ে উনি আছেন বলে সেই জন্যই আমরা ওনাকে বলছেন উনি এসে আরএসএস পক্ষে দাঁড়িয়ে আছেন।